এটাই হয়তো ওদের এলিজিবিলিটি টেস্ট দিতে হওয়া। আমি বিপ্লবদা আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। দেখুন, ত্রিপুরাতে একটা সময় আমরা সবাই ভেবেছিলাম যে বামফ্রন্টকে সরানো যাবে না, পশ্চিমবঙ্গেও একটা সময় ভেবেছিলাম যে বামফ্রন্টকে সরানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বামফ্রন্টকে সরিয়েছেন সেভাবে ত্রিপুরাতেও বিজেপি বামফ্রন্টকে একেবারে উপড়ে ফেলেছে, এখন শূন্য হয়ে গেছে ত্রিপুরাতেও বামেরা। কিন্তু ত্রিপুরার বাম এবং বাংলার বামেদের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। ত্রিপুরার বামফ্রন্ট তারা অ্যাটলিস্ট এই মুহূর্তে বাড়াবাড়ি রকমের ভারত বিরোধিতা বোধহয় করে না, বা তারা বাড়াবাড়ি রকমের তৃণমূলকে বা কংগ্রেসকে সুবিধা পাইয়ে দেয় না। বাংলার বামফ্রন্ট যারা, তারা এই কাজটা করছে। আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার, আপনারা ত্রিপুরাতে যেভাবে বামেদেরকে উপড়ে ফেলেছেন, বাংলায় তৃণমূলকে কি করে উপড়ে ফেলা যায়, সেই ফর্মুলাটা কি বিপ্লবদা? দেখুন, নিশ্চিত হবে এক পাপের ঘড়া একটা লিমিট পর্যন্ত থাকতে আপনি ভরে আপনি ভেঙে যায়। আপনি ভেঙে যেভাবে একটা মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরকে সুরক্ষা দিতে পারে না, আর এদের যারা স্পোক্স পার্সন, এদের নেতা ফেতারা বলছে এখানে বিজেপির দল এসছে পলিটিক্যাল ট্যুরিজম করার জন্য, সন্দেশখালীতে ঘটনাটা বলে এগুলো তো সাজানো ঘটনা, পার্ক স্ট্রিটে ঘটনা রেপ হলে বলে এগুলো তো হয়েই থাকে। এখানে যেখানে কসবাতে হলো ঘটনা, ওনাদের স্বনামধন্য এমপি বলছে এগুলো কলেজের ভেতরে রয়েছে, আমরা কি করব? এইসব কথার কারণেই ক্রিমিনালরা বা রেপিস্টরা সেখানে সায় পায়, এবং তাদের জন্যই বলছি স্টেট স্পন্সার ল অ্যান্ড অর্ডার এখানে সব কিছু ধ্বংস করে বসে আছে, তার জন্য এগুলো হচ্ছে। আর যেটা বলছেন যে আমরা ত্রিপুরাতে 2018-তে কমিউনিস্টের মতো শক্তিশালী দলকে শূন্য থেকে সরকার নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এখানেও নিশ্চিত বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে। আর বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে জবাব 2026-এ দিয়ে দেবে। আর বাংলাতে ঠিক মানুষের দ্বারা আন্দোলন করিয়ে তারপরে সরকার বানিয়ে জনতার সরকার তৈরি করবে। মমতা ব্যানার্জি এটা ভারতবর্ষের অংশ, এটা পাকিস্তান নয়। ওনার সোচ পাকিস্তানের মতো চিন্তা ভাবনা করবেন, এই ধরনের মানসিকতা এই ধরনের পোষণ করবে। বিশেষ এক জাতিকে আলাদাভাবে চাকরি দেওয়া, তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, আরে এগুলো করে বাংলার 12টা বাজি ছেড়ে দিয়েছে। আজকেও একটা দেখলাম ভিডিওতে, বাংলাতে কোনো জায়গাতে তৃণমূলেরই প্রধান, গ্রাম প্রধান মহিলা, তো ওকে এরা একটা কি জানি ছেলেটার নাম দেখলাম মিয়া, ও মহিলাকে প্রধান যাচ্ছে না বলে ধাক্কা দিয়ে জোর করে প্রধানকে আনতে চাইছে। তো সেখানে তো তৃণমূল কংগ্রেস করলেও তো মহিলারা এখানে সুরক্ষিত না, এখানে পার্টির কোনো বিষয় নেই, এখানে মহিলারাই সুরক্ষিত না। তার জন্য মমতা ব্যানার্জির সমাপ্তি আপনি জনতা করবে, আর 2026-এ ওনার বিদায় নিশ্চিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।